শহরে জোড়া খুনের ঘটনা। একদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেখান থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে, অর্ধদগ্ধ অবস্থায় ছিলেন সেই মহিলা। অন্যদিকে বেনিয়াপুকুরের ঘটনা, সেখানে বাবার হাতে খুন ছেলে। গতকাল রাতে ঝামেলা হয়েছিল এবং তারপর বাবা ছেলেকে কুপিয়ে খুন করেন এমনই অভিযোগ। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, পার্থপ্রতিম ঘোষ এবং আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতে আমি পার্থের কাছে আসছি। পার্থ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে মহিলার অর্ধদগ্ধ অবস্থায় দেহ উদ্ধার করেছে পুলিশ, বছর ৪৫-এর ওই মহিলা, তার পরিচয় কিছু জানা গিয়েছে? কিভাবে তাকে খুন করা হলো? দেখেন, রহস্যভিত্তিক ঘটনা, তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটা খুনের ঘটনা এবং মহিলার দেহ অর্ধদগ্ধ অবস্থায় ছিল। এবং পাশাপাশি কিন্তু যে বিষয়টা জানা যাচ্ছে সেটি হচ্ছে যে মহিলার যে পোশাক সেটাও কিন্তু বিকৃত অবস্থায় ছিল। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই ঘটনাস্থল। দেখো, যে ঘটনাস্থল বর্তমানে ঘেরা অবস্থায় রয়েছে, ময়দান থানার পুলিশ ঘটনাস্থল এসেছে এবং লালবাজার হোমিসাইড শাখা তারা এসে পৌঁছান এবং ডেপুটি কমিশনার সাউথ তিনিও কিন্তু এসে পৌঁছায়। একেবারে রাস্তা ডান দিকে যে রাস্তা ক্যাসোলিনা এভিনিউ, তার পাশে এই যে জায়গা রয়েছে যেখানে কিন্তু প্রত্যেক দিন বহু মানুষ আসা যাওয়া করে, এখানে থাকে। এবং এইখানে গতকাল রাত্রেবেলা যেমনটা জানা যাচ্ছে, রাত্রিবেলা পুলিশ 10:30-11টা নাগাদ তারাও এখান থেকে রাউন্ড দেয়, কিন্তু তখনও পর্যন্ত কোনো রকমভাবে কাউকে কিন্তু দেখতে পাওয়া যায়নি। তার পরবর্তীকালে আজকে সকালবেলা প্রাতঃভ্রমণকারীরা প্রথমে দেখতে পান যে এই যে জায়গা, আমার সহকর্মী সুমন দাসকে দেখাতে বলবো, একটা গাছ, সেই গাছের নিচে মহিলার অর্ধদগ্ধ অবস্থায় দেহ পড়ে রয়েছে এখানে, এবং দেহ বেশ কিছু জায়গায় পচনও ধরে। এবং কিভাবে এই মহিলার মৃত্যু হলো সেই নিয়ে রহস্য দানা বেড়েছে। প্রাথমিক তদন্তকারীরা অনুমান করছেন যে হয়তো মহিলাকে অন্য কোনো জায়গায় খুন করে তারপর দেহ এখানে ফেলে দেওয়া হয়েছে এবং রাত্রেবেলা গভীর রাত্রে এই দেহ এখানে ফেলা হয়েছে বলেই তারা অনুমান করছেন। মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা না গেলেও আনুমানিক যে বয়স ৪৫ বছর বয়স, কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো সেটা জানার জন্য দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পেলে নিশ্চিত হবে যেটি খুনের ঘটনা কিনা, এবং আশেপাশে যে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ এবং কোন কোন গাড়ি এখান থেকে পাস করেছে সেই সবটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে জানার চেষ্টা করছেন যে দেহ এখানে কিভাবে এলো বা মহিলার মৃত্যুই বা কিভাবে হলো সেই সমস্ত পুলিশ তদন্ত করে দেখছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। বেনিয়াপুকুরের ঘটনা থেকে নজর দেব। গতকাল রাতে বাবার সাথে ছেলের ঝামেলা এবং তারপর খুনের ঘটনা ঘটেছে, আমরা এদিকে নজর থাকবো। তবে ডিসি সাউথ এই ঘটনাটি কি বলছেন, যেভাবে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে, শোনাবো আগে। মানে আজকে সকালবেলা আমরা এখানে ময়দান থানা একটা ডেড বডি উদ্ধার করে এখানে আমাদের মাঠের মাঝখানে, গড়ের মাঠের মাঝখানে। তো একজন মহিলার ডেড বডি ওটা আছে। তো আমরা বডিটাকে এখন পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি এবং প্রাইমা ফেসেই আমরা একটা যেটা আনন্যাচারাল ডেথ, সেটা অস্বাভাবিক মৃত্যু, তারই কেস আবেগে করা হচ্ছে এবং পোস্টমর্টমের মাধ্যমে বোঝা যাবে যে অ্যাকচুয়াল কজ অফ ডেথ কি আছে। তারপরে এই কেসটা কোন দিকে যায় সেটা পুলিশ অবশ্যই তদন্ত করে দেখবে। এক্ষেত্রে কি কারণে খুন তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, পুলিশের তরফ থেকে এমনই বলা হচ্ছে। অন্যদিকে কি হয়েছে বেনিয়াপুকুরে, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি নিয়ে এত ঝামেলা হলো যার জেরে বাবার হাতে খুন হতে হলো শেষ পর্যন্ত ছেলেকে? দেখো, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে নেশা করতো ছেলে, এমনটাই সন্দেহ ছিল বাবার, এবং সেই জন্য মাঝে মধ্যেই বাবার সঙ্গে ঝামেলা হতো। এবং গতকাল তার মা, তিনি স্থানীয় একটি পার্টি অফিসে, তিনি সেখানকার কর্মী, তিনি সেই পার্টি অফিসে যাচ্ছিলেন। ছেলেও তার মাকে কিছুটা এগিয়ে দিতে যায়, মায়ের কাছ থেকে সে 20 টাকা, সেই টাকাও নেয় তার কারণ, এবং সে তার কিছু দরকার ছিল বলে। এবং তার পরবর্তীকালে মায়ের কাছে প্রথম ফোন আসে যে ছেলেকে রক্তাক্ত অবস্থায় ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সোনাই আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, ঠিক এই জায়গাতেই পড়ে থাকতে দেখা যায়। এবং যেটা অনুমান করা হচ্ছে যে ঘটনাস্থলে বাবা ছিল ছেলের, রোশন থাপা নামে ওই যে 23 বছর বয়সী যুবক, তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, সেই ছবিটা বা সেই বিষয়টাই কিন্তু জানা গিয়েছিল ইতিমধ্যে। তারপরে পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশ এসে ওই 23 বছর বয়সী যুবককে সিএনএমসি হাসপাতালে নিয়ে যায়, চিত্তরঞ্জন হাসপাতালে, এবং সেখান থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আজকে তাকে ময়নাতদন্তের জন্য, তার মৃতদেহ আজ ময়নাতদন্ত করা হবে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে ঘটনার পর থেকেই মৃতের বাবা, সে কিন্তু পলাতক। তার সঙ্গে শেষ কথা হয়েছিল মৃতের মায়ের, এবং সে জানিয়েছিল সে বাড়িতেই থাকবে, অথচ সে বাড়িতে ছিল না। তদন্তকারীরা অনুমান করছেন যে যার মৃত্যু হয়েছে সেই রোশন থাপা, তার বাবাই এই ঘটনা ঘটিয়েছে এবং ঘটনার পর থেকে সে পলাতক। ইতিমধ্যে পরিবারের সদস্যরা সম্পূর্ণ ভেঙে পড়েছেন এবং তারা আর কিছুক্ষণ পরেই হাসপাতালের উদ্দেশ্যে যাবেন, সেখানে ময়নাতদন্ত হবে এবং যে ব্যক্তি পলাতক রয়েছে অর্থাৎ মৃতের বাবা, তারও খোঁজ করা হচ্ছে বলে ইতিমধ্যে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি।
ধন্যবাদ।